নমস্কার বন্ধুরা, আমার খাই খাই বাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি চিরাচরিত চেনা পরিচিত রান্না মোরলা মাছের টক সেটা করব। এই রেসিপিটা তো সবারই জানা, তো আজকে আমি চেনা রেসিপিটাই বানাবো। তো প্রথমে আমি মোরলা মাছগুলোকে খুব ভালো মতন ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে বেশ একটু কড়া করে একটু ভেজে নেব। তেলে দিয়ে বেশ তেলটা একটু বেশি দেবো যাতে মাছগুলো নিচ দিক দিয়ে লেগে না যায়। আর তারপরে একটু উল্টে পাল্টে বেশ কড়কড়া করে মাছগুলোকে তুলে ভেজে নিতে হবে। তারপরে আমি এটাতে টমেটো আর একটু তেঁতুল দুটোই ব্যবহার করেছি। যেহেতু টমেটোতে বেশ খুব একটা টক হয় না, তো টমেটো আর তেঁতুল দুটোই ব্যবহার করেছি। তার জন্য আমি ফার্স্টে ফোড়ন দিয়ে নেব। ওই তেলটাতেই, মাছ ভাজার তেলে আমি আর তেল অ্যাড করিনি, ওটার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিলাম অল্প একটু গোটা সর্ষে। দেওয়ার পরে এটার মধ্যে এবার আমি দুটো টমেটোকে স্লাইস করে বীজগুলো বার করে অল্প নুন দিয়ে ভালো মতন, নুন দিলে তাড়াতাড়ি টমেটো গলে যায়, তো একটু নুন দিয়ে ভালো মতন টমেটোগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। একটু টমেটোটাকে একটু গলতে দেবো, গলে একটু ওদিকে টমেটোটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছি। আর এদিকে তেঁতুলটাকে আমি অল্প তেঁতুল নিয়ে গরম জলে একটু দিয়ে একটু কাঠ বানিয়ে নিয়েছি। এদিকে দেখো টমেটোটা আমার পুরো গলেই গেছে মোটামুটি, একটু খুব একটা একদম পুরো একদম ম্যাশ করব না, অল্প একটু থাকবে সেরকম অবস্থায়। আর এদিকে আমি তেঁতুলের কাঠটা বীজ ছাড়ানো আমার তেঁতুল ছিল, তার জন্য বীজ ছাড়ানোর ঝামেলা নেই। তো ওই তেঁতুলের কাঠটা আমি এর মধ্যে দিয়ে একটু ফুটে উঠলেই ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আমি একটু নুন আর একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে আর একটু চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি একটু টক টক এরকম টাইপের এরকম একটা রেশিওতে রেখে নিয়ে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। তো যারা একটু টকটা একটু কম পছন্দ করো তারা একটু তেঁতুলটা একটু কম দেবে। আমার তো মোরলা মাছের টকটাতে একটু টক টক ভালো লাগে, তার জন্য একটু তেঁতুলের পরিমাণটা দিয়েছি আর একটু চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগে, একটু টক টক ভালো লাগে, তো তার জন্য আমি এটাতে দিয়েছি। তোমরা চাইলে এটা পুরো টমেটোতেও করতে পারো যদি বাচ্চারা খায়। তো আমি এটাতেও তেঁতুল দিয়েছি বলে বাচ্চাকে আর দিইনি, এটা আমরা বড়রাই খেয়েছি। তো আমি শুধু মাছ ভাজাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি মাছ ভাজাটা যেটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে বেশ ভালো মতন একটু নাড়াচাড়া করে উপর থেকে তোমরা চাইলে একটু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো, দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে একটু ঢেকে রাখবে যাতে মাছগুলোর মধ্যে একটু ঝোলগুলো ভালো করে ঢোকে, মাছগুলোও বেশ একটু সুস্বাদু হয়। দিয়ে খুব ভালো মতন একটু হালকা হাতে একটু মাছগুলোকে একটু এপিট ওপিট করে ভালো মতন ঝোলের মধ্যে এগুলোকে একটু ভালো মতন ঢুকিয়ে দেবে, মানে সোক করে দেবে। ব্যাস, তারপরে একটু ফুটতে দেবে কিছুক্ষণ, 15-20 মিনিট একটুখানি মিডিয়াম আঁচে রেখে ঝোলটা একটু ফুটে উঠলেই মোটামুটি ভালো করে তারপরে এটার মধ্যে একটু উপর থেকে তোমরা যদি চাও একটু ধনেপাতা কুচিও ছড়াতে পারো, অসুবিধা নেই। দিয়ে একটু ঢাকা দিয়ে আমি এটার মধ্যে একটু ঢাকা দিয়ে দেখো আমার হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসছে, দারুণ হয়েছিল খেতে। তোমরা অবশ্যই ঘরে এইভাবে ট্রাই করে দেখো। আবারও আসবে একটা নতুন রেসিপি নিয়ে।